আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের 130 পৃষ্ঠার জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। সুখী মানুষ নাটকের সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তার নিচে লেখো। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নেই। আমাদের গ্রামে একটি জমিদার বাড়ি আছে। জমিদারের অঢেল সম্পত্তি ছিল। বেশিরভাগ সম্পত্তি মানুষের দখলে চলে গিয়েছে, নয়তো সরকারে বাজেয়াপ্ত করেছে। সরকারে বাজেয়াপ্ত মানে সরকার সেটা ওর কাছ থেকে নিয়ে এনেছে। জমিদার বাড়িটি এখন সরকারি সম্পত্তি। আমাদের গ্রামের প্রচলিত আছে এই জমিদার খুবই ভয়ঙ্কর প্রকৃতির মানুষ ছিলেন। প্রজাদের ওপর অত্যাচার চালাতেন। তার বাড়ির চাকরানীরা সবসময় তার ভয়ে ততষ্ট থাকতো, মানে ততষ্ট বলতে আতঙ্কে থাকতো, ভয়ে, মানে কখন জমিদার কি করে বসে এমন ভয়ে আতঙ্কে থাকতো। চাষিদেরকে ফসলের ন্যায্য অধিকার দিত না। মানুষের বিপদে ফেলে তারা সহায় সম্পত্তি হাতিয়ে নিত। কেউ অভাবী হয়ে জমিদারের শরণাপন্ন হয়ে জমিদার তাকে সাহায্য করতো না। শরণাপন্ন হচ্ছে জমিদারের মুখোমুখি হয়, মানে কেউ যদি অভাবী হয় তার জমিদারের কাছ থেকে যদি আকুতি মিনতি করে যে জমিদার সাহেব আমার এটা দেওয়া লাগবে কি ওটা দেওয়া লাগবে, উনি তা সাহায্য করতেন না ওনার থাকা সত্ত্বেও। কেউ ঋণের জন্য আসলে কঠিন শর্ত চড়া ঋণ দিতেও চড়া সুদের ঋণ দিত, মানে যদি 100 টাকা হচ্ছে কেউ ঋণ নিত, তাই 100 টাকা সুদ দিত, হয়তো 20 টাকা কিংবা 30 টাকা এরকম সুদ নিত। এর জন্য হচ্ছে অনেকে নেওয়া পসিবল হতো না এই ঋণটা। সময় মতো ঋণ পরিশোধ করতে না পারলে এই ব্যক্তি চাষির জমি, গোয়ালের গরু, এমনকি ভিটেমাটি পর্যন্ত জমিদার দখল করে নিত। সময় মতো পরিশোধ করতে না পারলে এগুলো সব নিয়ে নিত, মানে যার যা থাকতো তার কাছ থেকে তাই নিয়ে নিত। তাতেও যেন জমিদারের শখ মিটে না। সে উক্ত ব্যক্তিকে তার স্ত্রী সন্তান সহ নিজের চাকর বানিয়ে নিত। যৎসামান্য খাদ্য উপকরণ ছাড়া জমিদারের কাছ থেকে কিছুই পেত না। সে যে ব্যক্তি ঋণ শোধ করতে পেত না তা তো জমি জায়গা সব কিছু, গরু ছাগল ভিটামাটি সব কিছু তো নিয়ে নিত, সাথে আবার তার স্ত্রী সন্তান সহ সেই লক্ষ্যে হচ্ছে তার বাড়ির চাকর চাকরানি বানিয়ে রাখতো এবং সামান্য যৎসামান্য মানে কি অল্প কিছু খাইতে দিত, তাছাড়া তেমন কিছু দিত না। এভাবে রক্ত চুষে গরিবের অসহায় মানুষের ওপর অত্যাচার করে জমিদার সম্পদের পাহাড় গড়ে তোলে। শত শত মানুষের দীর্ঘশ্বাস আর অভিশাপের ওপর বালাখানা তৈরি করে জমিদার আইন জারি করেন যে তার বাড়ির ত্রিসীমানায় কেউ জুতা পরে হাঁটতে পারবে না। তাহলে জমিদার কেমন আইন করেন যে তার বাড়ির ত্রিসীমানায় কেউ হচ্ছে জুতা পায়ে দিয়ে হাঁটতে পারবে না। জমিদার বহর যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে কেউ চলতে পারবে না। জমিদার বহর নিয়ে চলে গেলেই কেবল ওই রাস্তা ব্যবহার করতে পারবে। মানে জমিদার যদি সেই সময় চলে যায়, ওই রাস্তা ত্যাগ করে, সেই সময় অন্য লোক ওই রাস্তা দিয়ে হাঁটতে পারবে। এমনি সময় জমিদার থাকাকালীন ওই রাস্তায় কেউ হাঁটতে পারবে না। জমিদারের সামনে মাথা উঁচু করে কথা বলা যাবে না। দুই বগলের নিচে ছাতা ও জুতা রেখে নিচু করে দাঁড়িয়ে থাকতে হবে। এভাবে জমিদারের চারপাশে একক তিরাসের রাজত্ব কায়েম করেছিল। জমিদার এক পটুয়া বাহিনী তৈরি করেছিল, যাদের কাজ ছিল যারা জমিদার আইনের সামান্য হেরফের করবে তাদেরকে শাস্তি দেওয়া। মাঝে মাঝে জমিদার মানুষকে এত কঠিন শাস্তি দিত যে মানুষের অঙ্গহানি ঘটতো। অঙ্গহানি মানে হাড়টার ভেঙে যেত, এত পরিমাণ শাস্তি দিত যে কারোর হাতের হাড়, পায়ের হাড়, তারপরে হচ্ছে যে কোনো জায়গার হাড় হচ্ছে ভেঙে যেত। মারা যাওয়ার ঘটনা নতুন কিছু নয়, মানে এমন শাস্তি দিত যে অনেকেই মারাও যেত। এত সব অত্যাচারের পরেও মানুষ মুখ বুজে সব সহ্য করে যেত, কারণ জমিদারের অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা কারোর ছিল না। কিন্তু প্রকৃতি কাউকে ছাড় দেয় না। মানুষের ক্রন্দন আজহারি সর্বশক্তিমান আল্লাহ ঠিকই শুনেছিলেন। ক্রন্দনত রাগ আজহারি
মানে রাগের কণ্ঠে মানুষের কাছ থেকে যখন সব কিছু নিয়ে নিত, সেই রাগ বশবর্তী অনেকে হচ্ছে যে অভিশাপ দিত, সেই সর্বশক্তিমান আল্লাহ ঠিকই শুনিয়েছিলেন সবার কথা। আল্লাহর কুদরত বোঝা বড় দায়। জমিদারের এত এত সম্পদ, সুসামান্য প্রাসাদ, সুসজ্জিত বাগিচা, চারদিকে অসংখ্য অগণিত সেবক সেবিকা, পাইক পেয়াদা, লোক লস্কর থাকা সত্ত্বেও জমিদারের মনে কোনো সুখ ছিল না। প্রথম সবসময় তাকে ভয়ে ভয়ে থাকতে হতো, কারণ তার বাবাও জমিদার ছিল এবং নিজ দেহরক্ষী হাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন। দেহরক্ষীর মানে তার যে চারিপাশে যে রক্ষীরা থাকতো, সেসব রক্ষীরাদের কাছে তার বাবা হত্যা হয়েছিল। এই কারণে জমিদারের মনে সর্বদা ভয় কাজ করত যে তার আশেপাশে থাকা লোক কখনো যদি কোনোভাবে আক্রমণ করে, তার জন্য ভয়ে ভয়ে থাকতো। কখন কোথা থেকে কে আক্রমণ করে কিছুই বলা যায় না। জমিদারের মানসিক শান্তি নষ্ট হয়ে গেছিল, রাতে ঘুম পড়তো না। এরই মধ্যে জমিদারের আরও একটা উপসর্গ দেখা দিল, পেটের পীড়া। সেই পীড়ায় কিছু খেতে পারতো না, যা খায় না কেন পেটে হজম হয় না। ঘর ভর্তি খাদ্য, ফল ফলাদির অভাব নেই। পুকুর ভরা নানা প্রজাতির বিশাল বিশাল মাছ, সব চাকরদের পেটে যায়। খাবার টেবিলে হরেক রকম খাদ্যে পরশা সাজানো থাকে। কয়েক রকমের পোলাও, 4-5 প্রজাতির উন্নত মানের চাউলের ভাত, খাঁটি গাওয়া ঘি, পাখির গোশত, গরুর গোশতের নানা সালুন, আরও কত কী। কিন্তু জমিদার কিছুই খেতে পারে না, বদহজম হয়। বদহজম মানে পেট খারাপ করে। সে যাই খাক না কেন তার পেট খারাপ করে। অনেক ডাক্তার বৈদ্য দেখালো, কিছুতে রোগ সারে না। শেষে দলবল নিয়ে বিলাতে গিয়েছিল চিকিৎসা করতে। বিদেশে গিয়েছিল চিকিৎসা করতে। বিলাতি ডাক্তাররা নানান রকম পরীক্ষা নিরীক্ষা করে জমিদারকে শুধু চিড়া ভিজিয়ে লবণ দিয়ে খেতে বলছেন। লোকমুখে পরিচালিত আছে এতে নাকি জমিদারের পেটের কিছুটা উপকার হয়েছিল, কিন্তু আমির তো তাকে লবণ দিয়ে চিড়া ভিজিয়ে খেতে হয়েছিল। শুধু লবণ চিড়া খাওয়ার কারণে দিন দিন তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল, চেহারা নষ্ট হয়ে গিয়েছিল। শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না, জমিদারিও ভালো লাগে না। মানুষ বলা বলি করতো জমিদারে মানুষের রিজিক নষ্ট করেছে, তিনি জমিদারি রিজিক কেড়ে নিয়েছেন। এত প্রাচুর্যের মাঝে জমিদারকে খাবারের কষ্ট করতে হয়েছিল। এসব সমস্যার বাইরে জমিদার আরও একটি বিরাট সমস্যা ছিল। জমিদারের ছিল নিঃসন্তান বলতে জমিদারের কোনো ছেলে মেয়ে ছিল না। এত বড় জমিদারি অথচ কোনো উত্তরাধিকারী নেই। জমিদার নির্বংশের ভয়ে সর্বদা লজ্জিত থাকত। একটি সন্তানের আশায় দ্বিতীয় বিয়ে করেছিল। জমিদার 2 স্ত্রীর মাঝে সবসময় বিবাদ লেগেই থাকতো, সবসময় ঝগড়া লেগে থাকতো। এ কারণে জমিদারের অন্তরে শান্তিও নষ্ট হয়ে যায়। এভাবে জমিদারের সকল নিয়ন্ত্রণ আস্তে আস্তে ভেঙে পড়ে। অসুস্থ শরীর, নিঃসন্তানের হতাশা, ভিতরে কোন্দল ইত্যাদি কারণে জমিদার ঠিকমতো জমিদারি পরিচালনা করতে পারছিল না। ফলে সময় মতো ব্রিটিশদের কর পরিশোধ করতে পারেনি। এক পর্যায়ে তার জমিদারি নিলামে ওঠে। জমিদার চারপাশের লোকেরা জমিদারকে একে একে সবাই ছেড়ে যেতে লাগলো। জমিদার নিঃস্ব এবং অসহায় হয়ে গেল। জমিদারের এতটাই করুণ পরিণতি হয়েছিল যে তাকে এতদিন হত্যা করার জন্য ওত পেতেছিল, তারা তাকে হত্যা করার আগ্রহ হারিয়ে ফেলল। জমিদার মৃত্যুর চাইতে বেশি কষ্টকর, তাকে হত্যা করার চাইতে বাঁচিয়ে রাখাটা বেশি শাস্তির। শেষ জীবনে জমিদার মানুষের করুণার ওপর বেঁচে ছিল। তার কয়েকজন বিশ্বস্ত পেয়াদা ও নিঃস্বার্থভাবে তাকে সেবা যত্ন করত। সে সময়ে জমিদারের কিছু স্বার্থান্বেষী সুযোগ সন্ধানী আত্মীয় স্বজন তার মৃত্যুর পর অবশিষ্ট সম্পত্তি লোভে চারপাশে ভিড় জমিয়েছিল।
জমিদার সবই বুঝতে পারত, কিন্তু কিছুই বলতে পারত না। জমিদার একসময় নিঃসঙ্গ অবস্থায় মারা গেল। নিঃসন্তান হওয়ার কারণে আত্মীয়স্বজন তার সম্পত্তি ভোগ দখলের নানা তদবির করতে লাগলো। তাদের মধ্যে কোন্দল তৈরি হলো। হতাহতের মতো ঘটনাও ঘটল। আদালত মামলা হলো। এই মামলায় কেউ জিততে পারেনি। সবাই ক্ষতিগ্রস্ত হলো। জমিদার তার সকল প্রভাবপতি অর্থবিত্ত সৌম্যপ্রসাদ রেখে লাঞ্ছনার জীবনে বয়ে শেষমেশ কবরে চলে যায়। তার অধিকাংশ সম্পত্তি এখন বেওয়ারিশ। চারপাশে মানুষ লুটেপুটে খাচ্ছে। বাড়ির এবং আস্তাবর কিছু সম্পত্তি সরকারের তত্ত্বাবধানেই রয়েছে। মানুষকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হওয়া যায় না। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।